আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক বলেন, যারা মুমিন, যারা ঈমানদার, যারা সত্যিকারের মুসলমান, তারা যদি ক্ষমতা যায়, রাষ্ট্রীয় যায়, ক্ষমতা পায়, তারা চারটি কাজ করবে। কয়টি কাজ? ঈমানদারেরা, নামাজীরা, মুসলমান যদি ক্ষমতা যায়, আলেমেরা চারটি কাজ করবে। কয়টি কাজ? এক নম্বর কাজ করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, মনে রাখবে। দুই নম্বর, যাকাত আদায় করবে। তিন নম্বর, সৎ কাজের আদেশ দিবে। চার নম্বর, অসৎ কাজ থেকে মানুষকে দুহাতে ফিরাবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, মুমিনেরা ক্ষমতা গেলে এক নম্বর কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। কিভাবে? সরকারের প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি পার্লামেন্ট থেকে ঘোষণা দিবেন, জোহরের আজান যখন হবে, জোহরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে পার্লামেন্ট, সেক্রেটারি অ্যান্ড পার্লামেন্ট, কোর্ট কাছারি, অফিস আদালত, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, ক্ষেত খামার, প্রত্যেকটি জায়গা আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। জোহরের নামাজ আদায় হবে, আদায় করার পর, জোহরের নামাজ আদায় করার পর দুপুরের খানা খেয়ে যার যার কাজে আবার যোগ দিবে। ভালো হবে না? এটাই তো ভালো। দায়িত্ব পালন হলো, নামাজ পড়লো, চাকরি হলো, খাবারও খেলো। কিন্তু এখন যেখানে আদান সেখানেই শেষ। আর যদি ইসলাম কায়েম হয়, তাহলে আল্লাহর রহমত বরকত আসতে থাকবে। জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে আর আমার ভয়ে আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ খুলে দেব যদি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে। তাহলে আল্লাহ বরকতের আকাশের দরজা, জমিনের দরজা বান্দার জন্য খুলে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান, নাস্তিক, স্বৈরাচাররা যদি ক্ষমতা আসে, তাহলে তারাও চারটি কাজ করবে। কয়টি কাজ? চারটি কাজ। ইমানদারেরা কয়টা করবে? এক নম্বর, নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নম্বর, যাকাত আদায় করবে। তিন নম্বর, সৎ কাজের আদেশ দিবে। চার নম্বর, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে যারা ইমানদাররা ক্ষমতা যাবে। আর জালিমরা যদি ক্ষমতা যায়, ওরাও চারটি কাজ করবে। কয়টি কাজ? শুনবেন? এক নম্বর কাজ করবে দলীয়করণ, দুই নাম্বার করবে আত্মীয়করণ, তিন নাম্বার করবে বংশীয়করণ, চার নাম্বার করবে ভারতীয়করণ।
এই 4টি কাজ তারা করবে। এই জন্য মানুষকে তারা দেশে শান্তি দিতে পারে না। এই স্বৈরাচারেরা যদি ক্ষমতা আসে, ক্ষমতা পায়া তারা ক্ষমতার মুহে পড়ে চতুর্দিকে অন্ধকার দেখে আর মনে করে আমাদের পতন আর হবে না। পতনের সমস্ত পথগুলি বন্ধ করে দেয়। একটি পথ মনের বলে থেকেই যা, যে পথ দিয়ে তার পতন অবশ্যই হবে। তোমাকে বুঝিবে যে বকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না। গাড়ির চাকা উপরে থাকলে তো গাড়ি চলবেই না। গাড়ির চাকা ঘুরে দেখেই তো গাড়ি চলে। তোমাদের চাকা উপরে আছে, তোমাদের দলের চাকা উপরে আছে বলে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মতো যোগ্যবান আলেমের ছবির উপরে জুতা নিক্ষেপ করেছ। যারা জুতা নিক্ষেপ করেছ, শুনে রাখো, আজ হোক কাল হোক আল্লাহ পাক তোমার বুকটাকে জারজা করে দিবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তাই আল্লাহ শহীদ আল্লামা সাঈদীর উপরে যারা জুতা নিক্ষেপ করেছে তাদেরকে জাতির সামনে ন্যাংটা বানিয়ে দাও। শহীদ আল্লামা সাঈদীর ছবির উপরে যারা জুতা নিক্ষেপ করেছে জাতির সামনে উলঙ্গ করে দাও। প্রচন্ড শাস্তি গজব দিয়ে আর লানত দিয়ে ধ্বংস করে দাও। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা মৃত ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, কোরআনের পাখি। হাজার হাজার লোক হিন্দু মুসলমান হইতেন কোরআন শুনে। তিনি কোরআন বুঝতেন, পড়তেন, বুঝাতেন। এরকম বুঝানোর মতো ক্ষমতা আজকে আমাদের দেশে কোনো আলেমের নাই। সমস্ত আলেমের উস্তাদ ছিল আল্লামা সাঈদী। তার ছবির উপরে জুতা মারতেছে। কারা মারে? ভালো লোক মারে না। যাদের তারা মারছে তারা পিতৃহীন, বাবার পরিচয় নয়, মায়ের পরিচয় নাই, তারাই মেরেছে। আমি বর্তমান সরকারকে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লামা সাঈদীর ছবিতে যারা জুতা মারছে, তোমার এন্টি করপশন বিভাগ আছে, সিআইডি বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ আছে, এগুলা লাগিয়ে দাও সরকার। আল্লামা সাঈদীর ছবিতে যারা জুতা মারলো ওদেরকে ধরে এনে বাংলার জমিনে আইনের মাধ্যমে আইন প্রয়োগ করে তাদেরকে বাংলার জমিনে বিচার করা হোক। এই দাবি শুধু আমার একা নয়, বাংলাদেশের 20 কোটি মুসলমানের দাবি মানতে যদি বর্তমান সরকার ব্যর্থ হয়, শুনে রাখুন, এমন একটা শোচনীয় পরিণতি ঘটবে যা ইতিহাস স্মরণ করবে দীর্ঘদিন পর্যন্ত। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। জোরে বলেন আমিন। আমি বলতে নিয়েছিলাম অপরাধ